মেয়েটার 1 নম্বর ডিগ্রি হলো রসুলের যতগুলি বিবি ছিলেন তার ভিতরে একটাই বিবি ছিলেন কুমারী বিবি, যে বিবিটাকে বিশ্ব নবী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ দেখেননি, তার নাম হচ্ছে আয়েশা। দ্বিতীয় নম্বর তিনি প্রথম খলিফার মেয়ে। তৃতীয় নম্বর হচ্ছে রসুলের স্ত্রী। চতুর্থ নম্বর তার ডিগ্রি হচ্ছে তাকে সারা পৃথিবীর সমস্ত হাফেজ কারি মৌলানা মুফতি এমনকি সাহাবীরাও পর্যন্ত টাইটেল নিয়েছেন মেয়েদের মধ্যে মুহাদ্দিস। এই পর্যন্ত শেষ নয়, আম্মা জান আয়েশা বলতেন আমাকে আল্লাহ 5খানা সম্মানই দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো আমার বৈবাহিক জীবন, বিবাহ জীবনটা আমার পৃথিবীর মাটিতে নির্বাচন হয়নি, এটা আল্লাহ আসমান থেকে নির্বাচন করেছেন, আমি রসুলের বিবি হব। 2 নম্বর আমার সম্মান, আমার ঘরে কোরআনের আয়াত নাজিল হয়েছে। বিশ্বনবীর অবস্থান আয়েশার হুজরাতে, কোরআনের আয়াত নাজিল হয়েছে। আমাকে আল্লাহ 3 নম্বর সম্মান দিয়েছেন, যেদিন নবীজি আমার বিছানায় রয়েছেন সেই রাত্রিতে শাবে মেরাজ হয়েছে রসুলের। আমার বিছানা থেকে বিশ্ব নবী শাবে মেরাজের রাত্রির পরিদর্শনে গেছিলেন। 4 নম্বর আমার বুকে মাথা দিয়ে আমি দয়ার নবীকে চিরবিদায় দিয়েছি। 5 নম্বর আমার সম্মান আমার আল্লাহ দিয়েছেন, আজও বিশ্ব নবী যেখানে শুয়ে আছেন ওই মাটিটা আম্মা জান আয়েশার ঘর। তার বিছানাকে সরিয়ে বিশ্ব নবী আজও ওখানে শুয়ে আছেন। এই রকম দামি মেয়ে আপনার আমার মেয়ের মতো নয়, আপনার আমার জানামানা ঘরের বেটির মতো নয়। সেই মেয়েটি জাহান্নামের আগুনে ভয়ে কাঁদছেন। ওয়াহিয়া বাকাত ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখনই আম্মা জান আয়েশা কেঁদে ফেললেন, নবীজি ঘরে ছিলেন, সমস্ত ব্যস্ততাকে বাদ দিয়ে নবীজি আসলেন কোথায়? আয়েশার কাছে, এবং আম্মু জান আয়েশাকে বললেন মা ইউবকি আয়েশা, আয়েশা রে কে তোমাকে কাঁদালো? কোন কষ্ট তুমি পেয়েছো যে তুমি কাঁদছো? কি তোমার হয়েছে? কেউ উঁচু নিচু কথা বলেছে কিনা? আম্মা জান আয়েশা উত্তরে বললেন যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, তাই আমি হঠাৎ নিজের অজান্তে কেঁদে ফেলেছি। জাহান্নামের কথা চিন্তা করছিলাম তাই কেঁদে ফেলেছি। ছোট্ট একটা উদাহরণ দেবো এখানে মাঝে ছোট করে বোঝার জন্যে। আমি এখানে বসে কাঁদছি, কোনো কারণে কাঁদছি, কোন একটা কারণ আছে, আমার চোখ দিয়ে পানি এসছে। তো কমিটির লোক দেখছেন যে আজকে তো এই লোকটা আমাদের মেহমান, তো মেহমান কাঁদবে কেন, কি হলো? এসে আমাকে জিজ্ঞাসা করছে হুজুর আপনি কাঁদছেন কেন? তো আমি কারোর দিকে আঙুল তুলে বললাম ওই লোকটা, ওই ছেলেটা, ওই যুবকটা আমাকে অপমান করেছে, আমাকে অপমান করেছে, বেইজ্জতি করেছে, তার জন্য আমি কাঁদছি। তো কমিটির লোক বলবে আচ্ছা ভাই আপনি চুপ করেন, দেখছি। দেখছি মানে ওকে দেখছি, বিষয়টা দেখছি, ঘটনাটা দেখছি, আপনি চুপ করেন। কিন্তু কোনো লোক যদি কাঁদে, বা আমি যদি কাঁদি, বা আপনি যদি কাঁদেন, আর যদি জিজ্ঞেস করা হয় কাঁদছো কেন, আর ওই লোক যদি উত্তর দেয় আমি জাহান্নামের ভয়ে কাঁদছি, তো পৃথিবীর কেউ বলবে না যে আমি দেখছি, তুই চুপ কর, ও চুপ হয়ে যাবে।
পৃথিবীর কেউ বলবে না এই কথাটা বাঁয়ে জমা রাখেন, ডান দিকে নয়। এমনকি বিশ্ব নবীও আয়েশাকে বললেন না যে আমি দেখছি তুমি কাঁদিও না। বিশ্ব নবী যখনই শুনলেন আয়েশার মুখে যে আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি, তো বিশ্ব নবী স্ট্যাচু হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। কিন্তু মেয়েদের ভিতরে অনেক চালাক ছিলেন আম্মু জান আয়েশা। তিনি কি দেখলেন, কি বুঝলেন এখান থেকে, যে আমি কেঁদেছি, আমার চোখের পানি রসুলের কলিজাতে লেগেছে, আমার চোখের পানিটা এত গুরুত্ব হয়ে গেছে যে রসুলকে প্রভাবিত করেছে, রসুলকে চঞ্চল করে তুলেছে, তাহলে রসুল তো আমাকে ভালোবাসে, এই প্রমাণটা একটা বেরিয়ে আসলো। এই প্রমাণটা যখন বেরিয়ে আসলো তখন উনি আর একটা সুযোগকে গুছানোর চিন্তা নিলেন। সেটা কি জানেন? আম্মা জান আয়েশা ভাবলেন, স্বামী আমার, নবী আমার, আখিরি পয়গম্বর আমার, প্রিয়তম আমার, তিনি আমাকে কত ভালোবাসেন। আমি কান্না করেছি, তিনি অস্থির হয়েছেন, স্থির থাকতে পারেননি। তাহলে এই সুযোগে আমি কাজকে গোছিয়ে নিই। বিশ্ব নবীকে বলছেন, হালতাজ করুন আহালিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী গো, এটা হলো মদিনার মাটি, দুনিয়ার মাটি। মানুষ এখানে কাঁদবে, মানুষ চুপ হয়ে যাবে, আবার কাঁদবে, আবার চুপ হয়ে যাবে। মানুষের এমন একটা দিন আসবে, সেদিন মানুষ অটোমেটিক চুপ হয়ে যাবে। কিন্তু সামনে একটা দিন তত্তর করে আগিয়ে আসছে, যে দিনটা শুধু কাঁদার পালা পড়ে যাবে। সেই দিন তো আমি আয়েশাও কাঁদবো, অর্থাৎ কিয়ামতের দিন। আপনার কি বিবি বলে মনে থাকবে নাকি? হালতাজ করুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামতি। দয়ার নবী গো, সেই কঠিন কিয়ামতের দিন আজকের মতো বিবি বলে মনে থাকবে নাকি? বিশ্ব নবী এরপরও আয়েশাকে বলছেন না যে হ্যাঁ আমি তোমাকে মনে রাখবো, আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে গছিয়ে নিব, জি না তা বললেন না। আবার নাও করলেন না, নাই করলে তো হতাশ হয়ে যাবে ছেলে মানুষ, হ্যাঁ বললে তো আশায় থেকে যাবে। কিন্তু বিশ্বনবী এমন একটা শব্দ ব্যবহার করলেন যার অঙ্কে সার অংশ দাঁড়াচ্ছে না। বিশ্বনবী বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, ওই কঠিন কিয়ামতের দিন তিনটে মৌকা এমন আসবে। আয়েশা রে শুনে নাও, কিয়ামত তো 1 ঘন্টা 1.5 ঘন্টার নয়, 50,000 বছর ধরে চলবে। তারই ভিতরে 3খানা মৌকা এমন আসবে, যে 3টে মৌকা আসলি মানুষ কেউ কাউকে মনে রাখতে পারবে না। সেই 3টি জায়গার মধ্যে 1 নম্বর হলো ইনদাল মিজান। ও আমার ভাই, ওরে আমার বন্ধু, সেই মিজান মানে দাড়ি পাল্লা। দাড়ি পাল্লাতে যখন নেকি বদি ওজন করা হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। 2 নম্বর হলো যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে এবং বলা হবে নিজের নিজের আমলকে ধরে লাও আর নিজের নিজের রাস্তা ধরে লাও। জান্নাতি জান্নাতে যাও, জাহান্নামী জাহান্নামে যাও। তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। এবং 3 নম্বর হলো ইদা উদিয়াত তরিকু ফি যাহারি জাহান্নাম। জাহান্নামের মুখে যখন পুলসে রাতকে রাখা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। ভাই আমার, বন্ধু আমার, মা আমার, বোন আমার, বেটি আমার,
এই হাদিসটা থেকে আমরা রিজাল্ট কি পেলাম? বিশ্ব নবী পর্যন্ত নিজের বিবির ব্যাপারে 100% তাকে গ্যারান্টি দিলেন না। তার মানে নিজের আমল তৈরি করো। লূত আর নূহের বিবির ব্যাপারে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন কোরআনে, ওয়াকিলা দুখুলান নারা মা'আদ-দাখিলিন, তারা চিরদিন জাহান্নামে থাকবে। কিছু জিনিস আছে ভাবতে হয় ভাই, মেহমান, কিছু জিনিস ভাবতে হয়। আমি যদি মনে থাকে এই বিষয়টা সেরে শেষ দিকে 10 মিনিট বলবো। কিছু জিনিস আছে ভাবতে হয়। মেহমান তো মেহমানই। বিশ্ব নবীর ঘরে ইহুদি মেহমান এসে সম্মান পেয়েছে, আমি তো মুসলিম মেহমান আপনাদের কাছে। বিশ্ব নবীর বিছানাকে পায়খানা করে খারাপ করে দিয়েছে, তাও বেজ্জতি করেনি। আমার দ্বারা দুটো ভুল হতেই পারে, এটা মেনে নিতে হবে আপনাদেরকে। মেহমান তো মেহমানই, মেহমানের বিকল্প কোনো ভাষা নাই। আর আমি যে বসাই জানেন, এই দর্শন তত্ত্ব ফিলোজাফাররা কি বলছে, হাদিস তো আছেই, কোরআন তো আছে দলিল, ফিলোজাফাররা বলছে কথাগুলো হৃদয়গম হয়, দাঁড়িয়ে থাকাটা সুন্নত না। হ্যাঁ, আবার জায়গা নাই, ঠেলা ঠেলি চাপা চাপি, তখন আমার ঘাড়েও দাঁড়াবে 5টা, অসুবিধা নেই। ভাই আমরা যেগুলো বলি দলিলকে সামনে রেখে বলি, আর কখনো একটু মজাক করি, কখনো একটু ধুমকি দিই। যদি এটা নাই হয় তো শিক্ষক হলো কি করে? আপনারা আমার ভুল বলবেন, আপনাদের ভুল আমি বলবো। এখানে আর নবী নাই, কে কার ভুল ধরে? তো এতক্ষণ আমি আপনাদেরকে যাই বকলাম, 2-4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, কিছু একটা বলতে চেয়েছি আপনাদেরকে। তার অংশ, সার অংশটা কি বেরিয়ে আসলো, যে যত বড় নেককার মানুষ হোক না কেন, পরেশগার মানুষ হোক না কেন, তার অধীনস্থে যারা আছে ওর নেকিতে জান্নাত যাবে না। নিজে নিজে আমল করতে হবে। রসুলের বেটা ছিল, মারা গেছেন ছোটতে, কাসিম, হাসিম, তৈয়ব, মারা গেছেন। এই জন্যে বুখারীতে, মুসলিমে, হাদিসে রসুলের নাম কোথাও কোথাও আছে আবুল কাসিম, কলা আবুল কাসিম রাদিয়াল্লাহু, এক আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল কাসিম বলেছে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো মারা গেছেন, ছিল না। তো রসুলের আহালকে, আহলে রসুলকে আমরা যে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদু ওয়া আলা আলে, বলেন ওয়া আলা আলে মুহাম্মদ। তো আলে মুহাম্মদ কে? ওর বংশটা কে? ওর তো বেটা নেই। তাহলে একটা হাদিস থেকে বুঝে নেবেন। ফজরের সময় আল্লাহ রসুল ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পর নিজের বাড়িতে গেলেন না, বেটির বাড়ি গেলেন। এই পাড়া, একই পাড়াতে যদি বেটির বাড়ি হয় তো বাপ বেটির বাড়ি যাবে। তো ফজরের নামাজ পর দোয়া, জিকির, তসবিহ, তাহলিল যা ছিল আল্লাহ রসুল লম্বা টাইম করে নিয়ে নিজের বাড়িটা, কথার কথা বোঝানোর জন্য বলছি, নিজের বাড়িটা এইদিকে ওইদিকে বাদ দিয়ে, নিজের বাড়িটা এইদিকে ওইদিকে বাদ দিয়ে, এইদিকে ব্যাট দিয়ে ওই বেটির বাড়ি চলে গেলেন। তো শীতের সময় যদি হয়তো সব কম্বল ঢাকা। তা আল্লাহ রসুল যখন বেটির বাড়িতে ঢুকছেন, কি অবস্থায় আছে জানেন? একটা বড় কালো কম্বল ঢাকা, ভিতরে 4 জন ঢুকে আছে। তো বসে আছে, শুয়ে নেই। তো কম্বল যদি ঢাকা থাকে তো মাথা গলা এরকম উঁচু উঁচু দেখা যাবে, যাবে না? তা আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আইডিয়া করছেন, এটা আমার বেটি ফাতেমার মাথা হবে, এটা আলীর মাথা হবে, আইডিয়া করছেন আর কি। আর ফজর পর সকাল হতে চলেছে, আর ওই কম্বলের ভিতরে দুটো ছোট ছোট মাথা ফ্রিক 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 করে খালি লাফাইছে, ভিতরেই চিল্লাচিল্লি করছে হাসান আর হোসেন। বলছে আন্ধারের ভিতরে তুই মায়ের হাতটা ধর, আমি আব্বার হাতটা ধরি, এটা আব্বার হাত না মায়ের হাত। তা আল্লাহ রসুল এইভাবে দেখছেন আর মুচকি হাসছেন। ওরা 4 জন যে কম্বলের ভিতরে আছে, এরা জানে না, ফাতেমা জানে না যে আব্বা এসেছেন, আলী জানেন না যে আমার শ্বশুর এসছেন, হাসান হুসানও জানে না যে নানা এসছেন। ওরা খেলছে।
আর আল্লাহ রসুল পৌঁছে গেছে। এই দেখতে দেখতে নবীজি কম্বলটা তুলে দিয়ে ঢুকে পড়লেন। কয়টা মাথা হলো? 5টা। বিশ্বনবী কম্বলের ভিতরে ঢোকার পর এক কাঁধে নিলেন আলীকে, আর এক কাঁধে নিলেন ফাতিমাকে, সামনে 2 জনকে জড়িয়ে ধরলেন হাসান আর হুসানকে, 4-5টি মাথাকে এক জায়গায় জমা করে নবীজি বলছেন, আল্লাহুম্মা হাযিহি আহলি, হে আমার আল্লাহ, এটাই হলো আমার আহাল। যে আমার আহালকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদের ভালোবাসিও, আমার আহালকে যারা কষ্ট দেবে তাদের বিচার আল্লাহ তুমি করিও। এটা আমার আহাল। কত মহব্বতের, কত মহব্বতের ঘটনাটা শেষ দিকে বুঝবেন যে কি কঠিন। ইমাম হাসান ইমাম হোসেনকে বিশ্ব নবী কত ভালোবাসতেন। মসজিদের জমায়ে, মসজিদে নববীতে নবীজি মিম্বারে উঠে খুতবা দিচ্ছেন, রানিং খুতবা। হয়তোবা খুতবাটা চলবে 40 মিনিট, চলে গেছে 10-15 মিনিট, তার মানে রানিং খুতবা। এই খুতবা চলছে, এমন সময় হাসান আর হোসেন, এইটুকু ছোট বাচ্চা 2 ভাই সুন্দর করে নবী মসজিদে এসেছেন সালাত আদায় করার জন্যে। তারা মাসুম বাচ্চা, আম্মুজান ফাতিমা সুন্দর করে সাজিয়ে মসজিদে পাঠিয়ে দিয়েছেন, বাবারা যাও নানাজির খুতবা শুনে এসো। 2 ভাই যখন মসজিদের গেটে ঢুকছে তখন বিশ্বনবী খুতবা থেকে নেমে গেলেন। মুসাল্লিদেরকে এইভাবে সাইড করতে করতে মসজিদের মেন গেটে গিয়ে এক কাঁধে হাসানকে আর এক কাঁধে হোসেনকে নিলেন। এরপরে আবার মিম্বারে উঠে খুতবা দিতে লাগলেন। আপনাদের গায়ে ইমাম সাহেব যদি এরকম করে চাকরি থাকবে? ও কথা বলে না, চাকরি থাকবে। ওর বেটাটা এসে আবার কোলে লিদে খুতবা দি থাকবে না। শিশুদের অনেক অধিকার আছে। খুতবা যেই দিতে শুরু করলেন কোরআনে আয়াত নাজিল হয়ে গেল। কি আয়াত নাজিল হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, সন্তান হলো পৃথিবীর সৌন্দর্য। নবীরে চোখের ঠান্ডা হলো সন্তান। কত মহব্বতের জিনিস। আর একটা শুনিয়ে দিই, তারপরে আয়াতটা শোনাবো। ভিতরটা কত জ্বলবে, ভয় লাগবে। বিশ্বনবী আসরের ফরজ নামাজ, সুন্নত নয়, নফল নয়, ফরজ নামাজে সাজদায় পড়ে আছি। জামাতে নামাজ একা নয়, সমস্ত সাহাবীরা সাজদায় পড়ে আছেন। ইমাম হোসেন কি রসুলের ঘাড়ে চড়ে নিয়ে বলছে ঘোড়া চড়েছে। নবীজির ঘাড়ে ইমাম হোসেন বসে আছে। ইমাম হাসান বলছে ঘোড়া কেন যাই না, পাছাই ধরে ঠেলছে। এদিকে 2 ভাই রসুলকে ঘোড়া বানিয়েছেন। সাজদার দোয়া শেষ হয়ে গেছে। নবীজি মাথা তুলতে যাবেন, জিবরাইল আমিন এসে বলে গেলেন কানে, নবীজি গো, যতক্ষণ পর্যন্ত ওরা ঘাড় থেকে না নামবে আপনি ঘাড় তুলবেন না। এটা আল্লাহকে ভালো লেগেছে। সাহাবীরা বলছেন এত লম্বা সাজদা কেন? কাছাকাছি সাহাবীরা দেখেছেন রসুলকে ঘোড়া বানানো হয়েছে, 2 নাতিতে ঘাড়ে চড়ে নিয়েছে, হাত বাড়িয়ে
দিয়ে নামাতে যাচ্ছে, বিশ্বনবী হাতটাকে ঠেলে দিলেন। আল্লাহর পারমিশন নাই এদেরকে নামানোর জন্যে। অথচ এই আহাল, এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, এত মহব্বত। সূরা কাফের ভিতর আয়াত নাজিল হলো, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী তুমি তোমার আহালদেরকে ডাকো, হোসেনকে ডাকো, হাসানকে ডাকো, ডাকো আলীকে, ডাকো ফাতেমাকে, ওদের কানে ভরে দাও এই আয়াতটা। তুমি কোনো নতুন নবী নও, তোমার আগে অনেক নবী চলে গেছে, কম বেশি 1.5 লাখ নবী চলে গেছে। হে নবী মুহাম্মদ, তুমি যদি আখিরি নবী, তার মানে তোমার আগে সব নবী সিরিয়াল শেষ হয়ে গেছে। হে নবী মুহাম্মদ, নিজেকেই তুমি নবী ভাবিও না, এর আগে অনেক নবী চলে গেছে। অতএব তোমার আহালকে বলে দাও, কিয়ামতের মাঠে যখন হিসাব শুরু হবে, তখন হিসাবের পাতা যখন জমা করা হবে, হিসাবের খাতা যখন জমা করা হবে, নবীর বেটি ফাতেমা বলে কোনো রকম কনসিডার হবে না, নবীর জামাই বলে কোনো বেনিফিট থাকবে না। হাসান হোসেন নবীর নাতি যে ঘাড়ে চড়েছে নামাজে, এই বলে আমার আল্লাহ সেদিন কোনো কনসিডার করবে না। নিজের আমলে আল্লাহকে রাজি করে নিজের ময়দানে গিয়ে দাঁড়াতে হবে। বিশ্বনবী ওই দিন সমস্ত চোখের পানিতে আহাল বংশদেরকে বলেছিলেন, ও মা বেটি ফাতেমা রে, নিজের আমল নিয়ে নিজে তৈরি হয়ে যাও। এর জন্যে সারা দুনিয়াকে ওই আয়াতে আল্লাহ কি জ্ঞান দিচ্ছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহিন ইমরাতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আল্লাহ বলে দিলেন যে খবরদার না। আমাদের মৌলানা সুলাইমান কই গো, আপনাদের এলাকার শিক্ষক, গোটা উত্তরবঙ্গটা দখল করে নিয়েছে। আমাদের পুঁজিপাটার চলছে না ওই এলাকায়। সুলাইমান ছাড়া বক্তা কে আছে? নদী পার হয়ে ফারাক্কার, ওর বাজারই আলাদা। নবী সুলাইমান তো ওই লেগে। আবার আমাদের এলাকায় বিয়ে করেছে, কোন ভেজাল? লাঠি নিয়ে তেড়ে বেড়াতে হবে। আমাদের এলাকায় বিয়ে করেছে, আল্লাহ সম্মান দিয়েছে ওনাকে উত্তরবঙ্গে। আর ঘর কি মুরগি ডাল বরাবর হয়। চলেন, এইটা তো বদমাস মেয়েদের কথা বললো। একটা ক্যাটালগ গেল, 2 নম্বর ক্যাটালগটা শুনেন। আপনাদের বিরক্ত লাগেনি ইনশাল্লাহ, এত ঠান্ডাতে বসে আছে। 2 নম্বর ক্যাটালগ হচ্ছে মেয়েটা নেকার। জি বল, কি চেঞ্জ? এখন অর্ধেক বলে দেন। আপনারা বুঝতে পারছেন না ভাই? যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমার বকাটাই ভুল হয়েছে। না, ওনার দাবিটা ঠিক আছে। দেখেন, শরীয়তের একটা আইন আছে। হযরত উমর খুতবা দিছিলেন, তো একজন উঠে বলল যে আপনি পাঞ্জাবিটা বড় কেন বলেন, তারপরে খুতবা দেন। তো বিষয়টা উনি বুঝিয়ে দিলেন। আমি কথা বলবো, আর আপনার যদি বুঝে না আসে তাহলে আর বলে লাভ নেই, ফালতু হয়ে গেল জিনিসটা। আমি এতক্ষণ থেকে বোঝাতে চাইছি যে যত স্বামী যত নেককারই হোক আর বাপ ভাই যত নেককার হোক, মেয়েরা তো ওদের অধীনস্থে জীবন কাটায়, ওই নেকিতে এরা জান্নাত যেতে পারবে না। এটাই আমি দেখাইছি। এমনকি বিশ্বনবী তার বিবিকেও জান্নাতের গ্যারান্টি দিচ্ছে না, নিজের ছেলেকে মেয়েকে
ছেলে নাই, মেয়েকে, জামাইকে, নাতিকে কাউকে বললেন না যে তোরা নিশ্চিত থাক আমি আছি। বিশ্ব নবী আর নূহ আর লূতের বিবির ব্যাপারে আল্লাহ প্রকাশ করে দিলেন এরা জাহান্নামী। ওদের স্বামীরা হলো নবী, তারপরও কিয়ামতের মাঠে কোনো কাজে লাগবে না। এইটাই তো এতক্ষণ বললাম, তা আপনার বুঝে আসেনি? যদি এত লেটে বুঝেছে, শ্বশুর বাড়ি কি অন্যদিকে যাও নাকি? শ্বশুর বাড়ির নাম করে যেন অন্য কারো বাড়ি ঢুকে যাবে না, মেরে শেষ করে দেবে। যার বিটি নিয়েছো তার বাড়িই যাবে, তাহলে দুটো ডিম টিম পাবে রে বাপ, গোলমাল করিও না। জি, আমার একটা মাঝে 1 মিনিট আপনাদের মূল্যবান টাইমকে কেটে নিই। কিছু কিছু মানুষের দেখবেন কিছু জিনিসের অ্যালার্জি আছে। আপনি 25টা ডিম খাবেন অসুবিধা নাই, আমি 2টো ডিম খাবো তো চুল খাবো, তা আমার থালাতে আপনি ডিম দেবেন কেন? এটা মানুষের হতেই পারে। আমি যখন বলে দেবো এটা আমার অ্যালার্জি, তাহলে আর দেওয়ার দরকার নাই। ভাই আমি সুগারের রুগী, আমি মিষ্টি খাবো না, আলু খাবো না, তা আপনি জোর করে বলছেন খান আমার হাতে, এটা ঠিক নয়। আমার একটা অ্যালার্জি আপনাদেরকে বলে দিই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিস বিনা কারণে যদি কেউ শুনে, এটা আমার চোখের অ্যালার্জি, আমি নিতে পারি না। তারপরে মোবাইলের পেছনের লাইটটা, একটা লাইট জ্বেলে দেন, ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যে এই 2 ধারে আমার ব্যথা উঠে আমি মরে, এত ব্যথা হবে যে আমার মনে হবে যে জান চলে গেল, নিতে পারি না, অ্যালার্জি। তা আপনি জ্বালাবেন কেন? এখন যদি আপনি বলেন মোবাইল তো আমার চলছে তো তোমার কি, এটা হয় না, এটার নাম যুক্তি নয়। কিছু অ্যালার্জি মেনে নিতে হয়, যে মানুষটা এটা নিতে পারে না যখন। তো একটু পানি খাই। সুগারের রুগী ভাই, 400-500 সুগার চলছে, চলুক, সুগারও আছে আমিও আছি। এবার এটা উল্টোটা হবে, এতক্ষণ যেটা দেখালাম তার উল্টা। মেয়েটা নেককার, বহুত পরেজগার মেয়ে আছে। এই পর্যন্ত না হলো আমাকে বেশ কিছু মেয়ে ফোন করেছে, হুজুর একটু পরামর্শ দেন। কয়েকদিন আগে যে আমার স্বামীটা প্রতিদিন রাতে মদ খেয়ে আসবে, জুয়া তো খেলি, মদ খেয়ে এসে এত শারীরিক নির্যাতন করে, তো আমি যদি ইচ্ছা করে তালাক লি তো গোনা হবে, তা আমি আবার ফতোয়া দিতে পারি না, আমার পুঁজি নাই। ফতোয়া দিই না লই, পারবো না দিতে। ফতোয়া দিতে গেলে যে পুঁজি দরকার সেটা নাই। বেশ কিছু বক্তা আছে লম্বা লম্বা ফতোয়া দিয়েছে, কিন্তু হাদিসে তফসিরে বাইজাবিতে আছে যার 19টা সাবজেক্টের ওপরে যদি জ্ঞান না থাকে ও যেন মুখ না খুলে, কারণ ওই ফতোয়াতে আর জান্নাত জাহান্নাম। কিন্তু এই জন্য আমি ভয় করে দিতে পারি না। ওদেরকে আবার আমি বলি যে এই আলেমকে নাও, নম্বর নাও, এই মাদানির নাও। তাহলে বহু মেয়ে আছে নির্যাতন অবস্থায়, তার স্বামী সুদারু। বাংলাদেশে একটা ঘরে গিয়েছিলাম, পাক্কা সুদের বিজনেস, মানে জালসা শেষে ওর বাড়িতেই খেতে নিয়ে গেল। তো যখন শুনলাম যে সুদ খাই, তো আমার শরীর খারাপ হয়ে গেল, আর খাইনি, আমি খাবো না, অনেক রাত হয়ে গেছে, ডায়াবেটিস তো খাবো না, খেলাম না। তো এতটি মাল বেঁধে দিল, তো নিয়ে এলাম, রাস্তায় দিয়ে দিলাম, দেখেলি এই যে অরুচিকর। তাহলে তার স্ত্রী কি করে জীবনটা কাটাচ্ছে, আমি নাহলে একটা দিন কাটিয়ে নিলাম। সুদ কে খায়? একটা ফ্যামিলিতে বাপ আছে, মা আছে, ছোট ভাই, ছোট বোন, তারপরে দাদা দাদি, স্ত্রী, মেয়ে, ছেলে, এতগুলো আছে। সুদ খায় একজন, ঘরের যে মালিক, যার দ্বারা ইনকাম হচ্ছে। বাপ বলবে আমি ব্যাটার খাই, আমি বুড়িয়ে গেছি। মা বলবে ব্যাটার খাই, স্ত্রী বলবে স্বামীর খাই। তা একজন দার্শনিক একটা কথা বলেছেন, কত দামি জানেন? বলছে নূর মোহাম্মদ যখন স্টেজ থেকে নামবে, দৌড়ে গিয়ে মুসাফা করে কি বলে মানুষ, মনে সাহেব দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। ওর কাছে কি দোয়া নিবি? ওর রুজিটা হালালও হতে পারে, হারামও হতে পারে, কিন্তু দোয়া যদি চাস তো মেয়েদের কাছে চা। মেয়েরা 100% হালাল খায়, কেউ হারাম খায় না, কারণ ও তো স্বামীর খায়। স্বামী মাতাল হোক আর জুয়ারি হোক, ও হালাল খায়, ও স্বামীর খায়, ও জুয়ো খায় না। এটা হলো তফসির। কিন্তু বর্তমান মেয়েরা হারামে নেমে গেছে ইনশাআল্লাহ। ওদেরকে শ্বশুর শ্বশুর করে নামানো হয়েছে, গ্রুপ করে দেওয়া হয়েছে, গ্রুপে সুদের ইনকাম শুরু করে দেওয়া হয়েছে। যদিও মেয়ে কটা হালাল খেয়েছিল, দিলে ঢুকিয়ে একদম হারামের বিষ। এই গ্রুপটা হচ্ছে হারাম। তারপরে আরও কিছু আছে, সেদিকে আমি যাচ্ছি না। তো এখানে মাঝে আর একটা কথা বলি, এগুলো দর্শন তত্ত্ব। একজন লিখছে
যে একটা নবী নিয়েই তো কাজ হতো, তো এত নবী কেন? এত নবী কি দরকার? আল্লাহ এত নবী পাঠাইলে কেন? একটা নবী হলেই তো হয়ে যেত রে বাবা। আল্লাহ একটা নবী আর কোরআন, ভেজাল চুকে গেল। জি না, কিয়ামতের মাঠে বিভিন্ন রকম থাকবে। আপনি দেখবেন দোকানে একটা পড়েন নাই, 100 আছে, 200 আছে, 50 আছে, 1 গ্রাম আছে, যেমন মাল তেমনি পড়েন, যেমন মাল তেমনি পড়েন, যেমন মাল তেমনি পড়েন। তো কিয়ামতের মাঠে যেমন যেমন আসামি আল্লাহর কাছে আসবে, তেমনি তেমনি নবীকে দিয়ে ওজন করবে। একজন এসে বলবে, আল্লাহ আমি গরিব ছিলাম, কি করে তোমাকে ডাকবো? তো মুসা আলাইহিস সালামের মতো গরিব কেউ ছিল না। মুসা আলাইহিস সালামের একটা কম্বল ছিল, একটা চাদর ছিল, একটা লুঙ্গি ছিল, একটা জুব্বা ছিল, আর একটা গামছা ছিল। কটা হলো? 5টা না, একটুই। এত গরিব, ওইটুই চাদর, ওইটুই কাঁথা, ওইটুই কম্বল, ওইটুই লুঙ্গি, জীবনটা কাটিয়েছে মুসা। কেউ যদি বলে যে আমি বন্দি ছিলাম জেলে, কি করে তোমাকে ডাকবো? তো ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ওর বিচার হবে। কেউ যদি বলে আমি রোগা ছিলাম, তা আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে ওর বিচার হবে। তার মানে এই নবীগুলো হচ্ছে কিয়ামতের মানে বাট খাড়া, যেমন মাল আসবে তেমনি বিচার হবে নবীকে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো মেয়েদের 3 ধরনের আসবে ওখানে। একটা আসবে, আল্লাহ আমার স্বামী বড় আল্লাহওয়ালা ছিল, জান্নাত দাও। বলে চুপ করে থাক, নূহ আর লূতের বিবি জান্নাত যাবে না, জাহান্নাম যাবে। ও ঠান্ডা হয়ে গেল। কিন্তু কিছু মেয়ে যদি এসে বলে, রব্বুল আলামিন স্বামী আমার জুয়ারি, স্বামী আমার মাতাল, স্বামী আমার লুচ্চা, স্বামী আমার সুদারু, স্বামী আমার পৃথিবীর সমস্ত পাপের সঙ্গে যুক্ত, তো আমি কেমন করে ইবাদত করব মাবুদুরি? আমার আল্লাহ বলছেন, তোর জন্য আমি একটা বাটখারা রেখেছি, পরায়ণ রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউনা ইদ ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। দেখেন আল্লাহ বলছে, রে পৃথিবীর মহিলার দল, যতজনের স্বামী খারাপ, তোরা একবার চোখ খুলে সূরা তাহরিমের শেষের আগের আয়াতটা দেখ। পৃথিবীতে সব থেকে বড় জালিম কোরআন যার নামে ঘোষণা করেছি, পৃথিবীতে সব থেকে নোংরা কোরআন যার নামে ঘোষণা করেছে, তার নাম হলো ফিরআউন। এ বেঈমান আল্লাহর সঙ্গে টক্কর দিতে গেছে, এ খাবিস আল্লাহর বিরুদ্ধে লড়াই করেছে। এই রকম বেঈমানের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবি। বলেন, ফেরাউনের বিবি আসিয়া জান্নাত চলে গেল, ফেরাউনের বিবি আসিয়া জান্নাত চলে গেল। কেন? সে তো কত দামি মেয়ে। তাহলে শুনেন, ফেরাউনকে বলছে আমাকে আল্লাহ বল। বলছে আল্লাহ বলবো না। বলছে আমি যে গোটা দুনিয়ার আল্লাহ রে, তো আল্লাহ বল। বলে আল্লাহ বলবো না। স্বামী হিসেবে যতটা করার আছে, স্বামী হিসেবে তোমার যতটা হক আছে, আমি অতটাই দেব, তার থেকে 1 ইঞ্চি আগে আমি দেবো না। এখন তুমি কি বলছো বলো। বলে না, আমাকে আল্লাহ বলতে হবে। শ্বশুর বাড়ির লোককে ডেকে নিলে, মুফাসসিরদের কথা, শ্বশুর বাড়ির লোককে ডেকে নিলে, ফেরাউন তোর বিটিকে বোঝাও। ফেরাউন বলছে তোমাদের বিটিকে বোঝাও। নানা রকম বুঝাইছে মা বাপ। মা আল্লাহ বলেলে বেটি, আল্লাহ বলবি তো সারাদিন সারা জীবন সুখেই থেকে যাবি, আনন্দ আর আনন্দ। এক কথায় আমি ওকে আল্লাহ বলবো না। মেয়েদের 2টা দল, মেয়েদের 2টা দরজা, 2টা কুল, একটা এ কুল আর ও কুল, স্বামীর কুল আর বাপের কুল। একটা বাপের বাড়ি, একটা স্বামীর বাড়ি। পৃথিবীতে বাড়ি নাই কার? মেয়েদের। ঘর নাই কার? মেয়েদের। কোথা আছো? স্বামীর ঘরে। এখন কোথা? বাপের ঘরে, ছেলের ঘরে, পরের ঘরেই জীবন কাটিয়ে দেয়। নারী তোমার কোনটা বাড়ি? তো
এই নারীর দুটা কুল, বাপের কুলের দরজা বন্ধ হয়ে গেল, বাপ আর নেবে না, কথা শুনছে না। এই জন্য এবারে স্বামী বলছে, তুই কি ভেবেছিস আমার ঘরে থাকবি আর আমার খাবি আর আমার বিরুদ্ধে কথা বলবি, আর গোটা দুনিয়া মিশরওয়ালা আমাকে সাজদা করছে, আল্লাহ বলে তুই করবি না? বাস শারীরিক আর মানসিক নির্যাতন গোটা শরীরকে জর্জরিত করে দিল। এমন সময় ফিরআউন আসিয়াকে মাটিতে চিৎ করে ফেলে চারটা পায়ে আর হাতে খুঁটা দিয়ে টান করে বেঁধে দিল। তাফসীরের মধ্যে এসেছে বিছানাটা কাঁচ ভেঙে করা হয়েছিল, নরম শরীর আসিয়া শুয়ে আছে, আর একটা বিরাট বড় চাং পাথরকে আসিয়ার বুকের সামনে কয়েকটা সৈন্য এইভাবে ধরে আছে এবং আসিয়াকে বলছে, ফিরআউন আসিয়া রে, একবার তাকিয়ে দেখ তোর মতটা কত ভয়ানক। এখনো তুই কি বলছিস বল? তোকে এক চান্স দিছি, না আল্লাহ বলবো না। তোকে দ্বিতীয় চান্স দিছি, না আমি আল্লাহ বলবো না। এটা তোর শেষ চান্স, এখন তুই কি বলবি আমাকে শোনা। এই পাথরটা ছেড়ে দিলে মাটির সঙ্গে তুই মিলে যাবি, তুই মরমর করে ভেঙে চ্যাপ্টা হয়ে যাবে, জান চলে যাবে। এবার আসিয়া কি বললেন, আসিয়ার মুখ দিয়ে কি বের হলো আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। আসিয়া মুখ দিয়ে বলতে লাগলেন, রব্বি বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আল্লাহ, আমি তোমার প্রেমে, তোমার মহব্বতে তোমাকে ছাড়া অন্য কাউকে সাজদা করছি না। ফিরআউনকে আল্লাহ বলে মানছি না, এটা শুধুমাত্র তোমার প্রেম মাবুদ রে। অতএব আমার বাপের কুলের দরজা বন্ধ, শ্বশুর কুলের দরজা বন্ধ। রব্বি বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাতি, তোমার জান্নাতের কাছে আমার একটা ঘর বানিয়ে দাও। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা, বেঈমান ফিরআউন থেকে আমাকে নাজাত দাও। ওয়া আমালিহি, এবং ওর বদ আমল থেকে তুমি আমাকে বাঁচাও। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং জালেম কম থেকে তুমি আমাকে বাঁচাও। এই যখনই দোয়া করলো, ফিরআউন পাথরটা যেই ছেড়ে দিল, আসিয়া মরমর করে চলে গেল দুনিয়া থেকে। কিন্তু যখন ফিরআউন পাথর ছাড়েনি, ঠিক এই মুহূর্তে আল্লাহ সমস্ত আসমানগুলোকে কাঁচের মতো করে দিয়েছে আসিয়ার জন্যে, এবং জান্নাতের দরজা খুলে দেখিয়ে দিল, আসিয়া রে, তোর জন্যে তোর বাপের স্বামীর দরজা বন্ধ হলো, আমি আল্লাহর দরজা বন্ধ হয়নি। কি বুঝলেন এখান থেকে? এই আয়াতটা থেকে বোঝা গেল, স্বামী যত নোংরা হবে হোক, মেয়েরা আমল করলে জান্নাত পাবে। ভেজাল চুকে গেল। ওর স্বামীর সঙ্গে ওই মাতালের সঙ্গে আল্লাহ ওকে জাহান্নামে দিবে না, জান্নাতে দিবে। তাহলে মেয়েদের বিয়ে হওয়া মেয়েদের দুটো গ্রুপ, একটা হলো স্বামী ভালো, একটা স্বামী খারাপ, বলে দেয়া হলো, শেষ হয়ে গেল। তাহলে যে মেয়েগুলির বিয়ে হয়নি, এখনো কোনো স্বামী দেখেনি, স্বামী আসেনি, তো সেই মেয়েগুলো কি করবে? তাদের বিচার কি করে হবে? তারা যা মন যাবে তাই করবে দুনিয়াতে, তাদেরকে আটকাবারও কেউ নাই, বকারও কেউ নেই। এখন যুগ খারাপ হয়ে গেছে গো। বলছি বয়ফ্রেন্ড, শালা ইংরেজি বলছি গো, আমাদের আবার মুখ দিয়ে বের হচ্ছে না। গার্লফ্রেন্ড, জি, খারাপ মনে করে নিয়েন না, ছোট ছোট ছেলে রয়েছে,
মালদায় জালসা করতে গেছিলাম এই 2 সপ্তাহ আগে, ওখান থেকে আসাম গেলাম। তো ট্রেনে যেতে লেট হয়েছে, 8টার সময় নামলাম, তো ওরা গাড়ি পাঠিয়েছে 4 চাকা, আমাকে নিয়ে যাচ্ছে। তো একটা রাস্তা ফাঁকা মাঠ, 3-4 কিলোমিটার ফাঁকা, মাঝে একটা ব্রিজ আছে। হাজি, অতটা রাতে, আঁধার রাতে ইয়ং মেয়ে দাঁড়িয়ে আছে, 2জন যুবক আছে, আর 2জন যুবক, আর বাকিটা বলছি না। এই অবস্থায় কি নোংরামিতে চলে গেছে যুবতীরা। তাহলে এদের বিচার কাকে নিয়ে হবে? আল্লাহ বলছে তোদের বাঁটখারা আমি রেখে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মারিয়াম ইবনাতা ইমরান التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من